আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহাগৌরী, তোমার ফোনটা আমি এখন ধরতে পারবো না। আপনি আমার ফোনটা ধরলেন না কেন? উনি তো কখনোই এমনটা করেননি। কি করে আপনাদের বোঝাই বলুন? ওই আরসি চ্যাটার্জিকে আমরা চিনি না। বিশ্বাস হলো তো ম্যাডাম? আর আমরা কাউকে তো লুকিয়ে রাখিনি। আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সত্যিটা বলুন। 23 বছর ধরে এই একটা আশা নিয়ে বেঁচে আছি যে একদিন না একদিন আমি আমার আশিকে খুঁজে বের করব। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজের স্ত্রীকে খোঁজার জন্য অসহায় হয়ে আমার হেল্প চাইলেন, কিন্তু আমি তো ওনার জন্য কিছুই করতে পারছি না। এদিকে বিনীতাও তো এখনো কোনো খবর দিল না। অবশ্য যাতায়াতেও একটা সময় লাগবে। ম্যাম, আমি সঞ্জয় মণ্ডলের বাড়িতে নজর রেখেছিলাম। হ্যাঁ, সেটাই তো রাখার কথা ছিল। আমি তো ভাবছিলাম আমি কেন কোনো খবর পাচ্ছি না। খবরটা এতটাই গুরুতর যে আমি নিজে ডিরেক্ট এখানে চলে এলাম। কি খবর, তাড়াতাড়ি বলো। আমি ওখানে পৌঁছানোর পরই সঞ্জয় মণ্ডল আর মঞ্জুরি মণ্ডল বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওদের খুবই বিধ্বস্ত অবস্থা ছিল। হোয়াট? তো তুমি তখনই আমাকে কিছু জানাওনি কেন? আরশি চ্যাটার্জি ছিলেন ওনাদের সাথে? না ম্যাম, ছিলেন না। ওনারা কোথায় যাচ্ছেন তুমি জিজ্ঞেস করোনি? বিনীতা, ওদের কিন্তু যেতে দেওয়া উচিত হয়নি তোমার। ম্যাম, আপনি আগে আমার পুরো কথাটা একবার শুনে নিন। ওদের বেরিয়ে যাওয়ার সময় আমি ওদের জেরা করি, এবং তারপর ওনারা যেটা জানালেন সেটা ভয়ঙ্কর। কি বললেন? ওনারা বললেন আরশি চ্যাটার্জি নাকি ওনাদের বাড়িতেই ছিলেন, এবং ওনারা আরশি চ্যাটার্জিকে নিয়েই পালানোর প্ল্যান করেছিলেন। মাই গড, তোমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ঠিক গেস করেছিলেন। আর একটু আগে যদি তুমি ওখানে পৌঁছতে। এনিওয়ে, তারপর কি হলো? ওনারা পালাতে যাবে তার আগেই নাকি কয়েকজন গুন্ডা এসে ওনাদেরকে প্রচন্ড মারধর করে আরশি চ্যাটার্জিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কি বলছো? ঠিকই বলছি ম্যাম। আর শুধু এটাই নয়, এই ঘটনার ঠিক পরেই সাক্ষ্যজিৎ চ্যাটার্জিও সেখানে পৌঁছে গিয়েছে, এবং এই পুরো ঘটনাটা সাক্ষ্যজিৎ বাবুও জানেন। তাই এসব শুনে আমি আর ওনাদেরকে আটকাইনি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর উনি আমাকে কিচ্ছু জানালেন না। ব্যাপারটা উনি পুরোপুরি চেপে গেলেন। আমাকে সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে এক্ষুনি একবার ফোন করতে হবে। ওকে, থ্যাংক ইউ বিনীতা, তুমি যাও। মহাগৌরী ফোন করছে। এই খবরটা যেন ভুলেও মহাগৌরীর কানে না যায়, তাহলে আরশির কি হবে খুব ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। না মহাগৌরী, তোমার ফোনটা আমি এখন ধরতে পারবো না। আপনি আমার ফোনটা ধরলেন না কেন? উনি তো কখনোই এমনটা করেন না। কি করে বলবো তোমায়? যে 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 আমার সাথে সাথে আমার পরিবারের প্রত্যেককে মনিটরিং করছে, ফোন ট্র্যাক করে রেখেছে। আমি আমি তোমার সাথে কিছুতেই এখন কথা বলতে পারবো না ফোনে। এখন যদি তোমার ফোনটা ধরি, তাহলে হাসির সাথে সাথে তোমারও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর সেটা আমি চাই না মহাগৌরী। আপনি ঠিক আছেন তো? আরেকবার ট্রাই করে দেখে। বারবার ফোন করছে আমাকে, হয়তো ও চিন্তা করছে। তো আমাকে বলেছিল যে যে করেই হোক ও আমাকে সাহায্য করবে, কথা দিয়েছিল আমাকে। কিন্তু ওর ফোনটা যে এখন তোলার উপায় নেই, আমি ফোন তুলতে পারবো না এখন। ও গড, ফোনটা সুইচ অফ করে দিই। ফোনটা কেটে দিলেন?
উনি কি আরশি চ্যাটার্জিকে পেয়ে গেছেন, নাকি আবার বজরংবলীর দূত হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন আর নিজে আরশি চ্যাটার্জিকে ছাড়িয়ে আনলেন, তাই আমাকে এড়িয়ে যাচ্ছেন? আরেকবার করি আমি। সুইচ অফ? না না না, এবার তো মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। চুপ করে বসে থাকলে হবে না, আমাকে সাক্ষ্যজি চ্যাটার্জির বাড়িতে যেতে হবে। আমি যে ভয়টা পাচ্ছি সেটা যেন সত্যি না হয়। আইন ভাঙার অপরাধে আপনাকে যেন গ্রেফতার করতে না হয়। তোরা লোকেশনে পৌঁছে গিয়েছিস? হ্যাঁ দাদা, আমরা সাক্ষ্যজিতের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। গুড। এবার আমার কথাটা ভালো করে শোন। ওই বাড়িতে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কখন কে কোথায় যাচ্ছে, সেই সব ইনফরমেশন আমার চাই। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সমস্ত ইনফরমেশন, কেউ যেন মিস না যায়। তোরা 24 ঘন্টা হাই অ্যালার্টে থাকবি, ওই বাড়িটার উপর 24 ঘন্টা নজর রাখবি, ওকে? একদম। আপনি চাপ নেবেন না, হয়ে যাবে দাদা। আমরা টাইম টু টাইম আপনাকে আপডেট দিয়ে যাবো। আমি তোদের উপর এত ভরসা করি বলে এই বড় কাজটা আমি তোদেরকে দিয়েছি। এবার আমাদের আনন্দ করার সময় শান্তনী। রুদ্র জেল থেকে বেরিয়ে আসার সময় এগিয়ে আসছে। ছেলেটা আবার বাড়িতে ফিরে আসবে। কতদিন পর ওকে বাড়িতে আবার দেখতে পাবো বলো তো? যে ওয়েট, সাক্ষ্যকে আমি খুব ভালো করে চিনি তো। আমরা কিন্তু এখনো জানি না যে সাক্ষ্য আমাদের কথা মতো কাজ করছে কিনা। কি বলছো কি শান্তনী? তুমি বুঝতে পারছো না, হি ডাজন্ট হ্যাভ এনি আদার অপশন। আর এইবার সুজয়ও আমাদের একদম ঠিক ঠিক ইনফরমেশন দিয়েছে, সব কাজও ঠিকভাবে করেছে। আমার মনে হচ্ছে এত দিনে সুজয়কে আমরা একটু হলেও ভরসা করতে পারি। তুমি দেখো, আমার মনে হচ্ছে খেলাটা যেভাবে যাচ্ছে তাতে লাক ইজ অন আওয়ার সাইড। এবার আমরাই জিতবো, আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু এর আগেও বহুবার আমরা আরশি আর সাক্ষ্যকে চারিদিক থেকে বেঁধেছিলাম, আর বহুবার আরশি আর সাক্ষ্য সেই জাল কেটে বেরিয়ে গেছে। এই যে আরশি, একেই দেখো না, এতদিন পরে আবার ঠিক ফিরে এসেছে। সহ্য। আমার সাথে কেন করলে এটা? কেন করলে? একদম ছবি না সাক্ষ্যকে, নাহলে এই হাতটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আর সে আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারেনি। আমি বলেছিলাম না তোকে, আমার সন্তান এই পৃথিবীর আলো দেখবে, সেটাই হবে। আরশিকে দেখলে আমার ভয় হয় যে ওর কাছে আমি এতবার ঘা খেয়েছি যে আমার বুকটা এখনো ছ্যাদ করে ওঠে ওকে দেখলে।